নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা জানব কিভাবে সেলফ এনিউমারেশন ফর্ম ফিল আপ করতে হয়। জনগণনা ২০২৭-এর প্রথম ধাপ হলো হাউস লিস্টিং, যেখানে সেলফ এনিউমারেশন শুরু হবে ১লা অগাস্ট থেকে এবং চলবে ১৫ই আগস্ট পর্যন্ত। মানে যেই তথ্যগুলো আপনার বাড়িতে এসে বাড়ির জিনিসপত্র সম্পর্কে জানতে চাওয়া হবে, সেগুলো আপনি আগে থেকেই অনলাইনে এন্ট্রি করে দিতে পারবেন, যার নামই হলো সেলফ এনিউমারেশন। এটা নিজের মোবাইল থেকেই করা যায়। আর করে রাখলে জনগণনাকারী যিনি রয়েছেন বা আপনার বাড়িতে যিনি গণনা করতে আসবেন, তার কাজ অনেকটাই এগিয়ে থাকবে। তাই বলবো, অবশ্যই চেষ্টা করুন সেলফ এনিউমারেশন করার এবং জনগণনাকারীদেরকে সহযোগিতা করার। তো এই সেলফ এনিউমারেশন করার জন্য আপনাদেরকে এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন আপনারা, সেলফ এনিউমারেশন HLO লগইন, এই ধরনের পোর্টালেতে আসতে হবে। তো এটা আসার সহজ উপায় কি? আপনারা মোবাইলে গুগল ওপেন করবেন, তারপর লিখবেন সেন্সাস। এই কথাটা লিখে সার্চ করলেই এরকম অনেকগুলো লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে। প্রথম যে লিঙ্কটা বা যদি দেখতে পান সেলফ এনিউমারেশন ব্র্যাকেটে SE, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। তাহলেই দেখবেন সরাসরি এই পেজটাতে চলে এসেছে সেলফ এনিউমারেশন HLO লগইন। আপনাদেরকে যেটা করতে হবে, এখানেতে সবার প্রথম নিজের রাজ্যটাকে নির্বাচন করতে হবে। সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল অপশনটাকে আপনারা সিলেক্ট করুন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটাকে এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করুন। তো সঙ্গে সঙ্গে এরকম একটা মেসেজ আপনার সামনে আসবে, কি বলা হচ্ছে, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন সেলফ এনিউমারেশন। দ্য সেলফ এনিউমারেশন পিরিয়ড ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ফ্রম ১/৮/২০২৬ টু ১৫/৮/২০২৬। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এখনো সেলফ এনিউমারেশন, মানে এই যে অনলাইনে ফিল আপ করার যে ব্যাপারটা, এটা কিন্তু এখনো চালু হয়নি। কবে থেকে চালু হবে? আর কয়েকদিন পরে, মানে ১লা অগাস্ট থেকে চালু হবে। এবং আপনারা এই অনলাইন এনিউমারেশন করতে পারবেন ১৫ই আগস্ট ২০২৬ পর্যন্ত। তো যাই হোক, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে করতে পারছি না, কিন্তু পদ্ধতিটা কি সেটা আমি একটা অন্য রাজ্যের এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যখন চালু হবে, আর আমি এখন অন্য একটি রাজ্যের উদাহরণ দিয়ে যে অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেব, হুবহু কিন্তু একই রকম। ১৯-২০ হয়তো তফাৎ থাকবে, তফাৎ না থাকলেও থাকতে পারে। তো চলুন আমরা সেই প্রসেসটা দেখি। এখানে ওকে বাটনটায় ক্লিক করে এটাকে সরিয়ে দেবেন। দেওয়ার পর তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল এই রাজ্যটাকে সিলেক্ট না করে অন্য একটা রাজ্য সিলেক্ট করি। সেই একই রকমভাবে সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করে ধরুন আমি এখান থেকে তামিলনাড়ু রাজ্যটাকে চুজ করলাম। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটাকে আবার এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম। তো এরকম একটা মেসেজ আপনাদের সামনে চলে আসবে। আপনি এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনি যেটা সবার প্রথম করবেন, নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান তার নামটা এখানে ইংরেজিতে টাইপ করবেন। তারপর এখানে একটা মোবাইল নম্বর দেবেন এবং এখানে মেল আইডি চাইলে দিতেও পারেন, নাও পারেন। সমস্ত কিছু দেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। একটা জিনিস এখানে মাথায় রাখবেন, যাকে এখানে পরিবারের প্রধান হিসেবে রাখছেন বা পরিবারের প্রধানের নামটা যখন টাইপ করবেন, তখন অবশ্যই কিন্তু একটু দেখে শুনে টাইপ করবেন, কারণ এটা ভুল হয়ে গেলে আপনি কিন্তু ভবিষ্যতে আর ঠিক করতে পারবেন না। তো যাই হোক, সমস্ত ডিটেলসটা দিয়ে আমি এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করছি। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলেতে একটা ওটিপি চলে যাবে। এখানে আপনি ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন এবং মোবাইলে যে ওটিপিটা গেল সেটাকে আপনি এখানে বসিয়ে নেবেন। এই যে ৬ সংখ্যার একটা ওটিপি আপনার মোবাইলে যাবে, সেটাকে এখানে বসিয়ে নেবেন। এরপর যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করব, সেই কারণে আমরা বাংলা ভাষাটাকে এখান থেকে চুজ করব। এই যে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে ক্লিক করুন এবং এখান থেকে আপনি যে ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি এখানে বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করছি, তাই আমি বাংলা এই অপশনটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে ভেরিফাই অ্যান্ড ওটিপি বাটনতে ক্লিক করলাম। তো সঙ্গে সঙ্গে এরকম একটা মেসেজ আপনাদের সামনে চলে আসবে। এই মেসেজগুলো একটু পড়ে নেবেন। এই সেলফ এনিউমারেশন করার জন্য যেটা করতে হবে, এই পোর্টালে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটা চিহ্নিত করতে হবে। দেখতেই পাচ্ছেন নিচের দিকে একটা মানচিত্র দেখা যাচ্ছে। সেই মানচিত্রের কোন জায়গাটাতে আপনার বাড়ি, সেই জায়গাটা চিহ্নিত করতে হবে। সব প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে বলা হচ্ছে অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপর বা বাড়ির কাছাকাছি নিয়ে যান। এখানে একটা লাল কালারের চিহ্ন দেখতে পাবেন। এক্স্যাক্টলি আপনার যে জায়গাটাতে বাড়ি, সেই জায়গাটাতে ওই লাল পয়েন্টারটাকে সরিয়ে নিয়ে গিয়ে রাখতে হবে। আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি। আর হচ্ছে বলা হচ্ছে, যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যেই আপনার বাড়ির ওপরে দেখানো থাকে, তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। অর্থাৎ এই জায়গাটাতে আপনার লোকেশনটা কিন্তু ট্র্যাক করা হচ্ছে। যে লাল চিহ্নটার কথা বলা হচ্ছে, সেটা যদি আপনার বাড়ির ঠিক মাথাটাতে লোকেট করাও থাকে, তাহলে আপনি একবার অন্তত সেই লাল চিহ্নটাকে সরিয়ে আবার সেই জায়গাটাতেই বসিয়ে দেবেন। আর সবচেয়ে বড় কথা, যদি আপনি এই ম্যাপের মধ্যে আপনার বাড়িটা ঠিক কোন জায়গায় রয়েছে সেটা যদি আপনি খুঁজে নাও পান,
তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। অতএব আপনি এই তথ্যগুলো একটু পড়ে নিয়ে এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। তো দেখুন আমি এখানে রাজ্য আকারে তামিলনাড়ু সিলেক্ট করেছি। যখন পশ্চিমবঙ্গে এই সেলফ এনিউমারেশন চালু হয়ে যাবে তখন এই জায়গাটায় আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল দেখিয়ে দেবে। কারণ সবার প্রথমেই আপনি ওয়েস্ট বেঙ্গল রাজ্যটাকে নির্বাচন করবেন। এরপর এখানে জেলা রয়েছে, জেলাটাকে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। ধরুন আমি এখান থেকে একটা জেলাকে সিলেক্ট করে নিচ্ছি। করার পর এখানে এই জেলার যে পিনকোড কোনো একটি জায়গা, সেই পিনকোডটাকে আপনি এখানে বসিয়ে নেবেন। তো এখানে পিনকোড দিয়ে দেওয়ার পর এখানে নিচে একটি বক্স দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? যে গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট অথবা উল্লেখযোগ্য স্থান। মানে আপনার যে জায়গাটাতে বাড়ি, সেই জায়গাটা যদি গ্রাম হয় তাহলে সেই গ্রামের নামটা বা শহরের নামটা বা এলাকার নামটা, অর্থাৎ যদি আপনার বাড়ির পাশাপাশি যদি কোনো উল্লেখযোগ্য স্থানও থেকে থাকে, আপনি চাইলে সেইটার নামটা এখানটায় দিয়ে দেবেন। মানে এই জায়গাটা আপনাকে ফিল আপ করতেই হবে। দেখুন এখানে যখনই আপনি আপনার গ্রামের নাম বা শহরের নাম বা হ্যামলেট বা উল্লেখযোগ্য স্থানের নামটা একটু টাইপ করবেন, তখনই দেখবেন এখানে কাছাকাছি বিভিন্ন ধরনের জায়গার নামের লিস্ট চলে এসেছে। তো এই লিস্ট থেকে যদি আপনার ম্যাচ করে যায়, আমার ক্ষেত্রে যেমন ম্যাচ করে যাচ্ছে, তো আমি এই অপশনটাতে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ডিটেলটা চলে এলো এবং এখানে একটা পপ আপ আপনাদের সামনে চলে এলো যে দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। একটু আগে যেটা বলছিলাম, লাল কালারের একটা চিহ্ন রয়েছে। আপনারা যদি গুগল ম্যাপ ওপেন করেন, লাইভ লোকেশন যদি আপনারা দেখেন, তখন দেখবেন লাল কালারের একটা চিহ্ন রয়েছে। সেই চিহ্নটার কথা এখানে বলা হচ্ছে। তো যাই হোক, সেটাকে আমি প্লেস করব। তো তার জন্য আমি এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে নিচে ম্যাপটা চলে এসেছে। দেখুন এই ম্যাপটাকে আপনি কিভাবে বড় করবেন? কি বলা হচ্ছে, যদি কম্পিউটারে করেন তাহলে আপনি কন্ট্রোল বাটনটাকে চেপে ধরবেন এবং আপনি মাউসের যে স্ক্রল বাটনটা রয়েছে সেটাকে স্ক্রল করবেন। তাহলেই দেখবেন ম্যাপটা বড় হতে থাকবে। আর যদি মোবাইলে করেন তাহলে দুটো আঙুল ব্যবহার করে আপনি বড় করার চেষ্টা করবেন, তাহলেই ম্যাপটা দেখবেন জুম হচ্ছে। তো আমি এখানে ম্যাপটা একটু জুম করে নিচ্ছি। দেখুন এই যে জুম করছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে এই যে এরকম একটা চিহ্ন আসছে, এই যে দেখুন লাল মতো যে জায়গাটা, এটা আপনার বাড়ি হতে পারে বলে এই ম্যাপ কিন্তু লোকেট করছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি না হয়, এই ম্যাপটাকে আপনারা আরো জুম করবেন। দেখুন এই যে একটা বাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, এই ম্যাপের যে ক্ল্যারিটি সেটা কিন্তু খুব ভালো। যদি আপনার বাড়ি এটা হয় তাহলে আপনি কি করবেন, এই লাল বাটনটাকে চেপে ধরে আপনি এখানে সরিয়ে আনবেন। দেখুন এই যে হলুদ বাটনটা এখন দেখতে পাচ্ছেন প্লাস কালারের, তার মাঝে যে হলুদ বাটনটা সেটাকে প্লেস করলেই কিন্তু দেখবেন এই লাল বাটনটা এখানে চলে এসেছে। যদি এটা করতে আপনাদের অসুবিধা হয় তাতেও কোনো অসুবিধা নেই। এরপর যদি মনে হয় যে না আপনার এই বাড়িটা নয়, পাশের অন্য কোনো একটা বাড়ি, তাহলে আপনি স্ক্রল করে আবার সেটাকে সরিয়ে নিয়ে যাবেন। ধরে নিচ্ছি এটা আপনার বাড়ি। তো এই জায়গাটাতে আমাকে এই লাল বাটনটাকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন? এই লাল বাটনটাকে টিপে ধরবেন। ধরে আপনি জাস্ট পেজটাকে সরিয়ে আনবেন। কিচ্ছু না, জাস্ট দুটো আঙুল দিয়ে আপনি এই বাটনটাকে চেপে ধরবেন এবং স্ক্রিনটাকে সরিয়ে নিয়ে যাবেন। দেখবেন এক্স্যাক্টলি যে জায়গাটায় হবে সেই জায়গাটাতে ছেড়ে দেবেন। দেখুন এইভাবেই জায়গাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর সিলেক্ট করার পর দেখবেন এখানে বাম দিকের কোণেতে অপশন চলে আসছে বাতিল অথবা অবস্থান নিশ্চিত করুন। মানে আপনার লোকেশনটা এক্স্যাক্টলি যে জায়গাটায়, সেই জায়গাটা আপনি যখনই পয়েন্ট করে দিলেন, সেটাকে কনফার্ম করার জন্য আপনাকে এই অপশনটা দেওয়া হচ্ছে। এই জায়গাটার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কত সেটা এখানে নির্দেশ করা হচ্ছে। তো আপনি এখানে অবস্থান নিশ্চিত করুন এই বাটনটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন বলা হচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। যদি আপনার মনে হয় এই লোকেশনটা একদম আপনার বাড়িটারই লোকেশন এটা, তাহলে আপনি এখানে সিম্পলি এই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। করার পর আপনি যে তথ্যগুলো দিলেন, অর্থাৎ আপনার লোকেশনের তথ্য, সেই অবস্থানটাকে নিশ্চিতকরণের জন্য বলবে, আপনি এখানে হ্যাঁ বাটনটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম একটা ফর্ম চলে এসেছে। এখানে টোটাল আপনাকে 32 থেকে 34টা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনাদেরকে এটা সাজেস্ট করব, এখানে যে তথ্যগুলি চাওয়া হচ্ছে সেগুলো সম্পর্কে কোনো ভুল তথ্য প্রদান করবেন না। তো এখানে কতগুলি স্টেপ রয়েছে দেখুন, স্থানের বিবরণ, সেন্সাস গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ এবং প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। টোটাল 6টা স্টেপ কমপ্লিট হলে তবেই কিন্তু আপনার সেলফ এনিউমারেশন কমপ্লিট হবে। যেমন আমাদের প্রথম স্টেপটা স্থানের বিবরণ, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আমার লোকেশন সেটাও ম্যাপে নির্দেশ করে দিয়েছি। তারপর আমার পিনকোড, গ্রাম, শহর অথবা মেন যে লোকেশন সেটাকে আমি নির্দেশ করে দিয়েছি, সেই কারণে স্থানের বিবরণ এটা দেখুন টিক মার্ক হয়ে গেছে। দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে সেন্সাস গৃহের বিবরণ। এখানেতে আপনার গৃহস্থালির তথ্য নেওয়া হবে। যেমন এখানে প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে দেখুন, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। আপনার যে বাড়িটা, সেই বাড়িটাকেই এখানে বলা হচ্ছে সেন্সাস গৃহ। তাই আপনার বাড়ির মেঝেটা যে প্রধান উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটা আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে বা সেই অপশনটাতে ক্লিক করতে হবে। তো মেঝেটা মেনলি কোন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। যদি মেঝেটা মাটি দিয়ে তৈরি হয় তাহলে মাটি, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে রয়েছে কাঠ অথবা বাঁশ, পোড়া ইটের তৈরি যদি হয়, পাথর দিয়ে যদি তৈরি হয়, সিমেন্ট দিয়ে যদি তৈরি হয়, মোজাইক অথবা মেঝের টালি দিয়ে যদি তৈরি হয় বা অন্যান্য যে জিনিসপত্র যেটা এই লিস্টের মধ্যে নেই, যে অপশনটা আপনার বাড়ির
মেঝের ক্ষেত্রে প্রয়োগ হবে সেই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ধরুন আমার এখানে বাড়ি যেটা রয়েছে পাকা বাড়ি এবং সেটা মেঝেটা সিমেন্ট দিয়ে তৈরি। তো আমি এখানে সিমেন্ট অপশানটাকে সিলেক্ট করলাম। এখানে আপনাদেরকে বলে দিই, দেখবেন কারো ক্ষেত্রে কি হয়, কিছুটা অংশ সিমেন্টের হয়, কিছুটা অংশ হয়তো পাথর, টাইলস ইত্যাদি বসানো থাকে। দেখবেন আপনার বাড়ির মেঝেটা যেটা সবচেয়ে বেশি অংশ, অর্থাৎ ধরে নিচ্ছি আপনার ৩ টে রুম। ৩ টে রুমের মধ্যে থেকে আপনার ২ টো রুম সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে। তাহলে আপনি এখানে সিমেন্ট অপশানটাকে সিলেক্ট করবেন। সেক্ষেত্রে মোজাইক বা টালি বা পাথর এগুলো সিলেক্ট করার দরকার নেই। বাড়ির মেঝেটা বেশিরভাগ ক্ষেত্রে যে উপাদানটা দিয়ে তৈরি হয়েছে সেই অপশানটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ১ নম্বর প্রশ্ন হয়ে গেল। ২ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে? সেনসাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। আপনার যে বাড়িটা তার দেওয়ালটা কিরকম? এখানে দেখুন ঘাস, খড়, বাঁশ, তারপর প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্টস শিট, পোড়া ইট, কংক্রিট বা অন্যান্য। এগুলোর মধ্যে থেকে যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ৩ নম্বর প্রশ্ন, সেনসাস গৃহের ছাদ প্রধান উপাদান। অর্থাৎ আপনার বাড়ির যে ছাদ সেটা কি দিয়ে তৈরি হয়েছে? দেখুন এখানে যাদের পাকা বাড়ি তাদের অবশ্যই সেই ছাদটা ঢালাই হয়, কংক্রিট হয়। কিন্তু কারো ক্ষেত্রে হয় কি, দেওয়াল এবং মেঝে পাকার কিন্তু ওপরটা সেটা অ্যাসবেস্টসের হতে পারে, ঘাসের হতে পারে, খড়ের হতে পারে বা কাঠের হতে পারে বা টিন বা প্লাস্টিক ইত্যাদি দিয়ে তৈরি হতে পারে। তো আপনার বাড়ির ছাদটা যেটা দিয়ে তৈরি সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। ১ম এ রয়েছে ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি। এটা দিয়ে যদি তৈরি হয় তাহলে এই অপশানটাতে টিক মার্ক দেবেন। তারপরে রয়েছে যদি প্লাস্টিক বা পলিথিন হয় তাহলে এই অপশানটা, হাতে তৈরি টালি যদি হয় তাহলে এই অপশান। এইভাবে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি সিলেক্ট করবেন। নেক্সট প্রশ্ন, সেনসাস গৃহের বর্তমান অবস্থা। বর্তমানে আপনি যে বাড়িটায় বসবাস করছেন তার কন্ডিশনটা কেমন? ভালো হলে ১ম অপশানটাকে সিলেক্ট করবেন। ভালো তখনই সিলেক্ট করবেন যে একদম কোনো দিক থেকে কোনো ক্ষতিগ্রস্ত নয়, একদম নতুন বাড়ি, গুড কোয়ালিটি বাড়ি। সেক্ষেত্রে আপনারা ভালো অপশানটাকে সিলেক্ট করবেন। আর ধরুন মোটামুটি বসবাস করার যোগ্য, একেবারেই ভেঙে পড়া নয়, তো তার জন্য ২য় অপশানটা সিলেক্ট করবেন বাসযোগ্য। আর যদি বসবাসের যোগ্য না হয়, কষ্ট সৃষ্ট করে বসবাস করছেন, ভেঙে পড়তেও পারে, তখন ক্ষতিগ্রস্ত, এই অপশানটাকে সিলেক্ট করবেন। তো আমি এক্ষেত্রে ভালো অপশানটাকে সিলেক্ট করলাম এবং এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করব। এরকম একটা মেসেজ আপনাদের সামনে চলে আসবে, এখানে হ্যাঁ বাটনটাতে ক্লিক করে দেবেন। দেখুন সঙ্গে ২য় যে অপশানটা অর্থাৎ সেনসাস গৃহের বিবরণ এটা কিন্তু সেভ হয়ে গেল। এরপর ৩ নম্বর স্টেপ সেটা হচ্ছে সাধারণ তথ্য। এবার এই তথ্যগুলো আমাকে কমপ্লিট করতে হবে। সাধারণ তথ্যের মধ্যে কি রয়েছে? পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। কি চাওয়া হচ্ছে? বলছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। অর্থাৎ আপনার বাড়িতে কতজন সদস্য ওই বাড়িতেই থাকে, ওই বাড়িতেই ঘুমায় এবং একসাথে খাওয়া-দাওয়া করেন, সেই সদস্যের সংখ্যা এখানে বসাতে বলেছে। ধরে নিচ্ছি আমার বাড়িতে এরকম সদস্যের সংখ্যা ৫। তো আমি এখানে ৫ এই কথাটা লিখে দিলাম। এরপর পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নামটা এখানে আগে থেকেই শো করবে, যেহেতু আমরা আগেই এটা এন্ট্রি করে নিয়েছিলাম। তারপর এখানে রয়েছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান যিনি রয়েছেন এখানে আমরা ইংলিশে টাইপ করেছি, এরপর তার নামটা এখানেতে বাংলা ভাষায় টাইপ করে নিতে হবে। এখানে যখনই বাংলা নামটা টাইপ করতে যাবেন তখনই দেখবেন হিন্টস পাচ্ছেন, তো সেই অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন। এরপর বলা হচ্ছে পরিবারের প্রধানের জেন্ডার কি, অর্থাৎ যিনি এখানে পরিবারের প্রধান তিনি পুরুষ নাকি মহিলা নাকি রূপান্তরকামী ব্যক্তি বা ট্রান্সজেন্ডার। তো যেটা প্রযোজ্য হবে পরিবারের প্রধানের ক্ষেত্রে সেই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর এখানে বলা হচ্ছে যে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই পরিবারের যে সমস্ত সদস্যগুলি রয়েছেন তারা এসসি অথবা এসটি বা অন্যান্য কোনো কাস্টের কিনা। দেখুন এখানে যদি আপনার পরিবার এসসি হয় তাহলে এই তপশিলি জাতি এটাতে সিলেক্ট করতে হবে, যদি এসটি হয় তাহলে তপশিলি উপজাতি সিলেক্ট করতে হবে, আর এসসি এসটি বাদ দিয়ে যদি ওবিসি অথবা জেনারেল হয় তখন অন্যান্য এই অপশানটাতে সিলেক্ট করতে হবে। এই যে বাড়িটা যেটার আপনি সেলফ এনিউমারেশন করছেন, মানে এই বাড়িটা কি ব্যক্তিগত মালিকানাধীন? যদি হয় তাহলে নিজের, এই অপশানটাকে সিলেক্ট করবেন। দ্বিতীয়টা বলা হচ্ছে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, তাহলে তাকে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। ৩ নম্বর বলা হচ্ছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, মানে বর্তমানে আপনি যে জায়গায় রয়েছেন সেখানে ভাড়া রয়েছেন এবং আপনার নিজস্ব কোনো বাড়ি নেই, তাহলে আপনাকে ৩ নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে। আর এই ৩টের মধ্যে থেকে যদি কোনোটাই না হয় তাহলে এখানে অন্যান্য এই অপশানটাতে সিলেক্ট করতে হবে। করার পর এবার বলা হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ আপনি যে জায়গাটায় বসবাস করছেন সেই বিল্ডিংটাতে কতগুলো কক্ষ বা কতগুলো রুমেতে বসবাস করার যোগ্য বা বসবাস করা যায়। ধরে নিচ্ছি আমার এই বাড়িটিতে ৪টি রুম রয়েছে এবং প্রত্যেকটিতেই বসবাস করা যায়, তো আমি এখানে ৪ এই কথাটাকে টাইপ করলাম। এরপর বলা হচ্ছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। পরিবারে ধরুন আমি এখানে ৫ জন সদস্য বলেছি, সেই ৫ জনের মধ্যে বিবাহিত দম্পতি কজন রয়েছেন। এখানে কিন্তু দম্পতি বলা হচ্ছে, অর্থাৎ দুজনকে নিয়ে আপনারা একজন ভাববেন। তো তাহলে আমি সেক্ষেত্রে বিবাহিত দম্পতি এখানে লিখে দিলাম ২। তারপর এখানে আপনারা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটাতে টিক মার্ক দেবেন।
তারপর এখানে যে অপশনটা আসবে এখানে হ্যাঁতে টিক মার্ক দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ৩ নম্বর অপশনটা যেটা সেটাও আমাদের কাজ হয়ে গেল। এরপর ৪ নম্বর যে পয়েন্ট রয়েছে সেখানে আমরা চলে এসেছি। এখানে কি বলা হচ্ছে সুযোগ সুবিধা। অর্থাৎ পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ রয়েছে। প্রথম কি না বলা হচ্ছে পানীয় জলের প্রধান উৎস। আপনি বাড়িতে যে জলটা পান করেন তার প্রধান উৎস কি? দেখুন এখানে রয়েছে পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল বা বোরহোল, ঝর্ণার জল, নদী অথবা খাল, জলাধার, পুকুর, হ্রদ, প্যাক করা বা বোতলে কেনা জল বা অন্যান্য উৎস। যেটা আপনার জন্য হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো ধরে নিচ্ছি আমার ক্ষেত্রে এখানে অপরিশ্রুত কলের জল। যেমন এখানে রয়েছে পানীয় জলের উৎসটি কোথায়? পানীয় জলটা কোথা থেকে আসছে? বাড়ির চৌহদ্দির মধ্যে, মানে আপনার যে বাড়ির এরিয়া রয়েছে, যে প্রিমাইস রয়েছে তার মধ্যেই যদি কলটা বসানো থাকে তাহলে সেটা হবে বাড়ির চৌহদ্দির মধ্যে। আর বাড়ির চৌহদ্দির কাছে মানে আপনার বাড়ির সীমানার মধ্যে নয় কিন্তু তার থেকে হয়তো একটু দূরে বা অনেকটা দূরে, যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা আপনি এটা সিলেক্ট করবেন। আমি এখানে বাড়ির চৌহদ্দির মধ্যেই করলাম। নেক্সট হচ্ছে মানে আপনার বাড়িতে যে আলো জ্বলে তার প্রধান উৎস কি? বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস বা আলোর ব্যবস্থা নেই, যেটা আপনার জন্য হবে। নেক্সট হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা, অর্থাৎ আপনার বাড়িতে শৌচাগার মানে ল্যাট্রিন তার স্ট্যাটাস কি সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। যদি আপনার বাড়িতে শৌচালয় থেকে থাকে তাহলে আপনাকে এই যে প্রথম যে অপশনটা রয়েছে হ্যাঁ, এর আন্ডারে ৩টি প্রশ্ন করা হয়েছে। কি? কেবলমাত্র এই পরিবারটির জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ আপনার বাড়িতে যে শৌচালয়টা রয়েছে সেটা কেবলমাত্র আপনার পরিবারের সদস্যরাই ব্যবহার করেন, তাহলে এই অপশনটা দাগ দেবেন। যদি কি হয় অন্য পরিবারের সাথে যৌথভাবে, হতেই পারে এমন একটা জায়গায় আপনি বসবাস করছেন, সেই জায়গাটাতে একটি শৌচালয় বানানো আছে, আপনার পরিবারও ব্যবহার করে, অন্য এক পরিবারের সদস্যরাও ব্যবহার করে, তাহলে তাকে দ্বিতীয় অপশনটা নিতে হবে। আর সর্বসাধারণের জন্য শৌচালয়, যদি আপনার বাড়িতে কোনো শৌচালয় না থেকে থাকে, হয়তো সরকার থেকে করে দিয়ে গেছে, সর্বসাধারণ ব্যবহার করে, পাবলিক টয়লেট যেটাকে বলা হয়, সেটা যদি হয় তাহলে আপনি ৩ নম্বর অপশনটাকে সিলেক্ট করবেন। আর যদি আপনার বাড়িতে কোনো শৌচালয় বা আপনি শৌচালয় একদমই ব্যবহার করেন না, খোলা জায়গায় বনে বাদারেতে গিয়ে শৌচ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই অপশনটাতে টিক মার্ক দিতে হবে। নেক্সট যে প্রশ্নটি করা হচ্ছে শৌচালয়ের ধরন, আপনার বাড়িতে যে টয়লেটটা রয়েছে তার ধরন কি? যেমন এখানে বলা হচ্ছে দেখুন ফ্লাশ, পোর ফ্লাশ শৌচালয় যার সাথে যুক্ত করা রয়েছে, মানে ধরুন নলবাহিত পয় প্রণালী, মানে আপনার বাড়ির যে শৌচালয়টা রয়েছে সেটাতে নল কানেক্টেড রয়েছে এবং সেটা অন্য জায়গায় গিয়ে নিষ্কাশন হয়, তাহলে সেটার জন্য আপনাকে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। যদি আপনার বাড়িতে সেপটিক ট্যাঙ্ক থেকে থাকে তাহলে দ্বিতীয় অপশনটা, এবং যদি অন্যান্য হয় তাহলে ৩ নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সেপটিক ট্যাঙ্ক এটাই বেশিরভাগ বাড়ির ক্ষেত্রে থাকে, তো সেটা সিলেক্ট করলাম। এরপর কারো কারো ক্ষেত্রে এসব সেপটিক ট্যাঙ্কের ব্যাপার থাকে না, তো তারা কি করেন বাড়িতে ২টো বা ৩টে বা একাধিক কুয়ো বা পিট বসিয়ে শৌচালয় নির্মাণ করেন। তো সেক্ষেত্রে তার ধরনটা কি যদি এরকম থেকে থাকে তখন আপনাকে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে। আর এখানে বলা হচ্ছে একটি কুয়োপিট যুক্ত পায়খানা। দেখুন এখানে ২টো কুয়োপিট যুক্ত বলেছে আর এখানে রয়েছে একটি কুয়োপিট। তো যাই হোক এই দুটো অপশনও যা, এখানে এই দুটো অপশনও একই। একটা রয়েছে ২টো কুয়ো দেওয়া আর এখানে রয়েছে একটি কুয়ো দেওয়া। যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর এখানে আরেক ধরনের কথা বলা হয়েছে মানুষের দ্বারা বাহিত মল আর রয়েছে পশুর দ্বারা বাহিত মল। আর এখানে রয়েছে খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। অর্থাৎ আপনার বাড়িতে সেপটিক ট্যাঙ্কও নেই আর এই কুয়োপিটও নেই, কোনো কিছুই নেই। একদম সরাসরি খোলা নর্দমাতে গিয়ে মল নির্গমনের যে ব্যবস্থা। তো যার ক্ষেত্রে যে অপশনটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে সেপটিক ট্যাঙ্ক এই অপশনটাকে সিলেক্ট রাখলাম। নেক্সট যে প্রশ্নটি করা হয়েছে বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত? আপনার বাড়িতে গৃহস্থালিতে যে জল ব্যবহার করেন সেটার নিকাশি বা সেটার ড্রেনেজ কিভাবে হয়? দেখুন এখানে রয়েছে ঢাকা নর্দমা, সেখানে গিয়ে যদি জলটা পড়ে তাহলে এই অপশনটাকে নেবেন। যদি খোলা নর্দমাতে গিয়ে পড়ে জলটা সেটা সিলেক্ট করবেন। আর যদি কোনো নর্দমাই না থাকে, যেখানে খুশি জলটা চলে যাচ্ছে, আপনার বাড়ির ব্যবহৃত জলটা যেখানে খুশি চলে যাচ্ছে, তাহলে ৩ নম্বর অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানেতে খোলা নর্দমা এটা আমি সিলেক্ট করলাম। নেক্সট বলছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ আপনার বাড়ির যে প্রিমাইস, বাড়ির পাঁচিলের মধ্যে কোনো স্নানাগার বা বাথরুম রয়েছে কিনা, যদি থেকে থাকে হ্যাঁ, এবং সেখানে বলা হচ্ছে যে স্নানের ঘর আছে, আলাদা করে স্নানের ঘর যদি থেকে থাকে তাহলে এই অপশনটা দেবেন। আর বলা হচ্ছে যে স্নানের ঘর রয়েছে কিন্তু তাতে কোনো ছাদ নেই, ছাদবিহীন ঘেরা জায়গা, মানে চারিদিকটা ঘেরা আছে কিন্তু মাথায় কোনো ছাদ নেই, তখন আপনাকে দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করতে হবে। আর যদি বাড়িতে স্নানাগার নাই থেকে থাকে, বাথরুম না থেকে থাকে, তাহলে না এই অপশনটাকে সিলেক্ট করবেন। নেক্সট যে প্রশ্নটি করা হচ্ছে যে রান্নাঘরেতে এলপিজি বা পিএনজি রান্নার সংযোগ আছে কিনা, মানে আপনার বাড়িতে মূলত কিসে রান্না হয় সেই অপশনগুলো এখানেতে আপনাকে চিহ্নিত করতে হবে। মানে ধরুন অনেকের এমন হয় কি বাড়িতে রান্নাঘর থাকে না, হয়তো মূল বাড়ি থেকে সাইডে কোথাও চালা বানিয়ে সেখানে রান্না করা হচ্ছে। দেখুন এখানে প্রথম যে অপশনটা বলছে রান্নাঘরেই রান্না হয়, মানে আপনার যে মূল বাড়ি তার ভেতরেই একটা কিচেন রয়েছে,
তার ভেতরে যদি আপনি রান্না করেন এবং সেখানে কি দিয়ে রান্না করেন, এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে, মানে এলপিজি কানেকশন আপনার রয়েছে, তাহলে এই অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে বলা হচ্ছে যে এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ নেই, মানে আপনার রান্নাঘর রয়েছে কিন্তু এলপিজি কানেকশন নেই, তাহলে দ্বিতীয় অপশনটা। তো আমি এখানে প্রথম অপশনটাকে সিলেক্ট রাখলাম। এরপরে বলছে বাড়ির মধ্যেই রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এমনটা বহুজনের ক্ষেত্রে হয়। অনেকে শখের বাড়ি বানান, যারা বাড়ির ভেতরে রান্না বান্না করেন না, বাইরের কোনো অংশে বা উঠানেতে কোথাও কোনো একটা জায়গাতে আপনারা রান্না করেন। তো বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্নাটা হয় না। যদি রান্না হয় এই ধরনের এবং সেটা কি দিয়ে হয়, সেটা যদি এলপিজি দিয়ে হয় তাহলে এই অপশনটা, আর যদি এলপিজি না দিয়ে হয় তাহলে দ্বিতীয় অপশনটা। এরপর বলা হচ্ছে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়। হতেই পারে আপনি রান্না করার জন্য বাড়ির রুম ব্যবহার করছেন না, বাড়ির কিচেনও ব্যবহার করছেন না, বাড়ির সামনে কোনো খোলা উঠোনেতে সেখানে আপনি রান্না করছেন। সেখানে আপনি কি দিয়ে রান্না করছেন, এলপিজি দিয়ে নাকি বিনা এলপিজিতে? তো যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা করবেন। আর যদি আপনার বাড়িতে কোনো রান্না নাই হয়, এমনটা অনেকের ক্ষেত্রে হতে পারে, বাড়িতে থাকেন, ঘুমান কিন্তু বাড়িতে রান্না করেন না, হয়তো হোটেলে খান বা কোনো মেসে গিয়ে খেয়ে আসেন, তাহলে তাকে শেষ অপশনটা বেছে নিতে হবে। এরপর রয়েছে যদি রান্না হয়েই থাকে আপনার বাড়িতে, তাহলে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানিটি কি? যদি রান্না না হয় তাহলে কিন্তু এই অপশনগুলো আপনার ক্ষেত্রে আর কোনো কাজকর্মে আসছে না। দেখুন এগুলো ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। যেহেতু আমি এখানে বাড়িতে এলপিজি দিয়ে রান্না হয় বলেছি, তাই এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনার ব্যবহৃত প্রধান জ্বালানিটা কি? এখানে অপশন দেওয়া হয়েছে জ্বালানি কাঠ, তারপর বলা হচ্ছে শস্যের পরিত্যক্ত অংশ, মানে এমন কিছু শস্য আমরা চাষ করি যেই শস্যের পরিত্যক্ত অংশ, মানে ধরুন ধান, গম, সর্ষে ইত্যাদির যে ডাঁটাগুলো সেগুলোকে বলা হচ্ছে শস্যের পরিত্যক্ত অংশ। ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠকয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি বা পিএনজি, অধিকাংশ বাড়িতে এইটাই থাকে, রান্নার গ্যাস দিয়েই রান্না করা হয়। তো এই অপশনটাকে আমি সিলেক্ট করলাম। যারা কেরোসিন দিয়ে রান্না করেন বা কাঠ দিয়ে রান্না করেন, কেউ হয়তো বিদ্যুৎ মানে আপনারা ইন্ডাকশন ব্যবহার করে রান্না করেন বা কোনো জৈব গ্যাসের সাহায্য নেন বা সোলার যে কুকিং স্টোভগুলো হয় সেগুলো যদি ব্যবহার করেন বা অন্যান্য যদি কোনো কিছু থেকে থাকে রান্না করার জন্য, এখান থেকে সেই অপশনটিকে বেছে নিতে হবে। এটা করার পর ঠিক একই রকমভাবে এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর আবারও এইখানে হ্যাঁ অপশনটাতে টিক মার্ক দেবেন। নতুন আবার একটা অপশন আমাদের সামনে ওপেন হবে। সেটা কি না ৫ নম্বর স্টেপ, সেটা হচ্ছে পরিসম্পদ। এখানে কি তথ্য চাওয়া হচ্ছে, আপনার বাড়িতে কি অ্যাসেট রয়েছে। কি অ্যাসেট? মানে এখানে ধরুন আপনার বাড়িতে যদি রেডিও অথবা ট্রানজিস্টর থেকে থাকে, পুরানো দিনের সেই রেডিও ট্রানজিস্টর যদি থেকে থাকে, যেটাকে বলা হচ্ছে যদি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ, এর আন্ডারে ৩ টি প্রশ্ন রয়েছে। কি না আপনার বাড়িতে সাধারণ রেডিও রয়েছে যেগুলোকে সেই টিউনিং করে চালাতে হয় রেডিও শোনার জন্য সেটা। আর এখন অধিকাংশ বাড়িতেই কি হয়, মোবাইল বা স্মার্টফোনেতে রেডিও দেওয়া থাকে। যদি সেখানে রেডিও শোনেন আপনি তাহলে এই অপশনটাতে দাগ দেবেন। আর যদি অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রেডিও শোনেন তাহলে ৩ নম্বর অপশনটা। আর যদি বাড়িতে এই ধরনের কোনো সিস্টেমই না থেকে থাকে তাহলে তখন না এই অপশনটা সিলেক্ট করবেন। নেক্সট বলা হচ্ছে যে আপনার বাড়িতে টেলিভিশন রয়েছে কিনা। টিভি যদি আপনার বাড়িতে থেকে থাকে এখানে হ্যাঁ বলা হয়েছে। হ্যাঁ এর আন্ডারে এখানে ৪ টি অপশন দেওয়া হয়েছে। কি না বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা। যদি আপনি ডিশ অ্যান্টেনা প্রয়োগ করে বাড়িতে টিভি দেখেন তাহলে এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি বাড়িতে আপনি D2H বা ওই ছাতার মতো যে ব্যাপারগুলো থাকে, ডিশ কানেকশন যেটাকে বলা হয়, সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে দ্বিতীয় অপশনটা। তারপর যদি কেবল লাইনের মাধ্যমে আপনি টিভি দেখেন তাহলে কেবল সংযোগ, যদি অন্যান্য হয় তাহলে অন্যান্য। আর যদি বাড়িতে আপনার টেলিভিশন না থেকে থাকে তাহলে এই না অপশনটাতে দাগ দিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে যে আপনার বাড়িতে ইন্টারনেটের উপলব্ধতা রয়েছে কিনা, মানে আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশন করা যাবে, ইন্টারনেট কানেকশনের ব্যবহার করা যাবে সেই ধরনের কোনো মাধ্যম রয়েছে কিনা। যেমন আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা, যদি থাকে এই অপশনটায় দাগ দেবেন। মোবাইল বা স্মার্টফোন যদি থেকে থাকে তাহলে এই অপশনটায় দাগ দেবেন। আর এখানে রয়েছে অন্য কোনো মাধ্যম যদি থেকে থাকে তাহলে ৩ নম্বরটা। আর যদি আপনার বাড়িতে ইন্টারনেট সংযোগের কোনো মাধ্যমই না থেকে থাকে, মানে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কোনো কিছুই না থেকে থাকে, তাহলে এখানে না অপশনটাতে দাগ দেবেন। আর এখানে আলাদা করে আপনাকে জানতে চাওয়া হচ্ছে যে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা, আলাদা করে ল্যাপটপ কম্পিউটারের কথা জানতে চাচ্ছে। থাকলে হ্যাঁতে টিক মার্ক দেবেন, না হলে নাতে টিক মার্ক দেবেন। পরবর্তী প্রশ্ন করা হচ্ছে, দেখুন টেলিফোন, মোবাইল ফোন অথবা স্মার্টফোন আপনার বাড়িতে আছে কিনা তার ডিটেলসটা নেওয়া হচ্ছে। যদি আপনার বাড়িতে এই ৩ ধরনের ডিভাইসের মধ্যে কোনো কিছু থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ অপশনের আন্ডারে রয়েছে শুধুমাত্র ল্যান্ডলাইন। যদি আপনার বাড়িতে শুধুমাত্র ল্যান্ডলাইন থেকে থাকে তাহলে এই অপশনটাতে দাগ দেবেন। আর ল্যান্ডলাইন না থেকে যদি আপনার বাড়িতে শুধু মোবাইল রয়েছে এবং মোবাইলের ধরন কি, স্মার্টফোন রয়েছে নাকি অন্যান্য সাধারণ ফোন রয়েছে স্মার্টফোন ছাড়া, নাকি দুটোই রয়েছে, আর যদি না থেকে থাকে তাহলে না অপশনে দাগ দেবেন। তো আমার বাড়িতে স্মার্টফোন রয়েছে, আমি এখানে টিকমার্ক দিলাম। নেক্সট বলছে যে আপনার বাড়িতে সাইকেল এবং স্কুটার অথবা মোটরসাইকেল বা মোপেড এই জাতীয় কোনো গাড়ি রয়েছে কিনা। সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড দুটোই রয়েছে, কোনোটিই নেই, যেটা হবে সেটাতে দাগ দেবেন। আমি এখানে স্কুটার রয়েছে তো সেই কারণে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তারপর এখানে ৪ চাকার গাড়ি অথবা জিপ অথবা মোটর ভ্যান
এই ৩ ধরনের গাড়ির মধ্যে কোনো একটা রয়েছে কিনা। যদি থাকে তাহলে হ্যাঁতে দাগ দেবেন, নাহলে নাতে দাগ দেবেন। নেক্সট রয়েছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? তো পশ্চিমবঙ্গে প্রধানত ভাতকে প্রধান খাদ্য হিসেবে খাওয়া হয়। তো সেক্ষেত্রে এখানে ধানজাত দ্রব্য বা গমজাত দ্রব্য, জোয়ারজাত, বাজরাজাত, ভুট্টাজাত এবং অন্যান্য এই অপশনগুলি রয়েছে। তো আমি এখানে ধানজাত দ্রব্যটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে এবং সবশেষে এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপর এখানে হ্যাঁ বাটনটাতে ক্লিক করে দেবেন। দেখুন আমাদের ৫ নম্বর স্টেপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর একদম লাস্ট স্টেপ অর্থাৎ প্রিভিউ করুন। এখানে আপনি এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো দিলেন সেগুলো আপনি স্ক্রল করে প্রত্যেকটি তথ্যকে ভালো করে মিলিয়ে দেখে নিতে পারবেন। এরপর একদম নিচের দিকে চলে আসবেন। যদি আপনি এই তথ্যগুলো ড্রাফট আকারে সেভ করতে চান, মানে পরে হয়তো ধরুন আবার লগ ইন করে কাজ করবেন, তাহলে এখানে ক্লিক করে দেবেন। আর যদি মনে হয় সমস্ত তথ্য ঠিক আছে, তাহলে আপনি এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো আগে ড্রাফট হিসেবে সেভ করুন, এখানে ক্লিক করুন। করার পর এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দিন। আর দেওয়ার পর এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে ক্লিক করলেই আবার একটা পপ আপ চলে আসবে যে আপনার এই অ্যাপ্লিকেশনটা বা আপনি এই যে সেলফ এনিউমারেশন করলেন এটা ফাইনালি জমা করা হচ্ছে। আপনি এখানে হ্যাঁতে ক্লিক করে দিলেই এরকম একটা স্বগণনা আইডি আপনি পেয়ে যাবেন এবং আপনাকে বলে দেওয়া হবে সফলভাবে আপনার এনিউমারেশন ফর্মটি জমা হয়ে গেছে। এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনি নোট করে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট করে রাখবেন। এবং সাথে এটাও বলা হচ্ছে যে এই যে তথ্যগুলো দিয়ে আপনি সাকসেসফুলি ফিল আপ করলেন এর তথ্যটা আপনার মোবাইল নম্বর এবং যদি মেল আইডি দিয়ে থাকে তাহলে সেই দুটো জায়গাতেই এই তথ্যটা চলে যাবে। এরপর আপনার বাড়িতে যখন গণনাকারী এসে পৌঁছবে তখন আপনি তাকে জাস্ট এই নম্বরটা শেয়ার করবেন, তাহলেই সে আপনার তথ্যগুলো দেখে মিলিয়ে নেবে এবং ফাইনালি তার যেটা কাজ করার সেটা করে দেবে। তো এই পদ্ধতিতে আপনারা অতি সহজে এই ৩৩ বা ৩৪টা প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের সেলফ এনিউমারেশন কমপ্লিট করুন ১লা আগস্ট থেকে ১৫ই আগস্টের মধ্যে। এবং ভিডিও শেষে আপনাদেরকে বলবো যারা সেলফ এনিউমারেশন করতে চাইছেন নিজের মোবাইল থেকে, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে উৎসাহ প্রদান করুন এই সেলফ এনিউমারেশনের জন্য। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।